সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে বয়ানের বিষয়, সেই বয়ানের বিষয়টি হচ্ছে কিয়ামতের ভয়াবহতা নিয়ে ইনশাআল্লাহ আমরা বয়ান করার চেষ্টা করব। দর্শক আসুন, প্রথমেই আমরা একটি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে একটি দরুদ শরীফের ফজিলত এবং রহমতমূলক একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনি। এর আগে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমলের চাইতে উত্তম, এবং একজন মানুষ তার আমলের আগে যত ভালো ভালো নিয়ত বেশি করবে, তার আমলের সওয়াবটা তত বেশি হবে। আসুন আমরা নিয়ত করি যে মনোযোগ সহকারে আমরা বয়ান শুনব, যেখানে যেখানে আল্লাহ তাআলার নাম আসবে সেখানে আযজা ওয়া জাল আদব সহকারে, এবং যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে সেখানে আদব সহকারে আমরা দরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ। বয়ানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা মনোযোগ সহকারে শুনে স্মরণ রাখার চেষ্টা করবো এবং অন্যান্য ইসলামী ভাইদের নিকট পৌঁছে দেব। দর্শক, কিয়ামত এটি এমন একটি বিভীষিকাময় একটি দিন হবে, যেদিন কেউ কারো আপন হবে না। নিজের বাবা মা ভাই বোন একে অপরের কাছ থেকে একে অপরকে দেখে দূরে চলে যাবে, পালিয়ে যাবে। এমন কঠিন অবস্থা, যেদিন মানুষের অবস্থা এমন হবে যে তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে এবং আল্লাহ তাআলার দরবারে নিজেকে বাঁচানোর চেষ্টায় মত্ত থাকবে। এবং সেদিন জমিন হবে তামার, 100 মাইল উপরে সূর্য থাকবে এবং গরমে মানুষ অস্থির থাকবে। পুরো কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ প্রাণী এসেছে সব একসাথে হবে, একাট্টা হবে, এবং তাদের নিঃশ্বাসের গরম, সূর্যের গরম, এক ভয়াবহ পরিস্থিতি। বলা হবে, হাদিসে পাকে রয়েছে যে একটি প্রান্তরে হযরত আদম আলাইহিস সালাতু সালাম উপস্থিত থাকবেন। তো তিনি ওনার ডান পাশে যারা থাকবে তাদেরকে দেখবেন ওনার উম্মতের সারি। তো যারা ডান পাশে থাকবেন তারা হবেন সকলে জান্নাতি। তাদের দিকে তিনি মুখ ফিরিয়ে দেখবেন, তাকানোর পর তিনি মুচকি হাসবেন যে ওনার আওলাদ, ওনার বংশধর জান্নাতি। কিছু বংশধর থাকবে হাতের বাম পাশে, তখন তিনি সেদিকে তাকিয়ে তিনি দুঃখিত হবেন, কেননা তারা জাহান্নামী হবে। এমন অবস্থায় তিনি দেখবেন একজন ব্যক্তিকে, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওনাকে টেনে, সেই উম্মতকে টেনে হিসড়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম সেটা দেখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবেন, হে আহমদ, হে আহমদ। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, লাব্বাইক ইয়া আবুল বাশার, মানে হে মানব জাতির বাবা, পিতা, আমি উপস্থিত। তখন হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম বলবেন যে আপনার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দ্রুত নিজের দাড়ি মুবারক ধরে আরশের নিচে গিয়ে ইশারায়, কোন কোন রিওয়ায়াত আছে ইশারায় আল্লাহ তাআলাকে বলবেন, অথবা সিজদা অবনত অবস্থায় বলবেন, হে আল্লাহ, হাদিসে পাকের সারমর্ম, আমার উম্মতকে আমার কাছে সুপার্দ করুন। তখন গায়েব থেকে আওয়াজ আসবে,
যে হে ফেরেশতারা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ওনার কথা শোনো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতাদের কাছ থেকে সেই উম্মতকে ছাড়িয়ে নিয়ে আবার তার আমলগুলো দাঁড়িপাল্লায় মিজানে ওঠানোর ব্যবস্থা হবে। মিজানে ওনার আমলগুলো আবার মাপা হবে। ওই সময় দেখা যাবে যে ওনার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঝুলি থেকে একটি কাগজের টুকরো বের করবেন এবং সেটি নেকির পাল্লাতে রাখবেন। সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। দর্শক, এটা বোঝানোর জন্য বলেছি, সাধারণত কিয়ামতের ময়দানের পরিস্থিতি এমন হবে যে আমাদের দেশের যে আমাদের পৃথিবীতে যেই দাঁড়িপাল্লা রয়েছে সেটা হচ্ছে যে জিনিসটা ভারী সেটা নিচের দিকে যায়, কিন্তু এখানে হচ্ছে নেকি কখনো নিচের দিকে যাবে না, নেকি উপরের দিকে উঠবে। তো যখন সেই নেকির পাল্লা ভারী হবে তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে যে দুর্ভাগা সৌভাগ্যশালী হয়ে গেছে। তখন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ শোনানো হবে এবং তাকে বলা হবে যে তুমি জান্নাতের দিকে চলে যাও। তখন ওই ব্যক্তি ফেরেশতাদেরকে বলবে যে তোমরা একটু থামো, এই নুরানি চেহারাওয়ালা ব্যক্তির সাথে আমি একটু কথা বলবো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি বলবে যে আপনার চেহারা তো অনেক সুন্দর, অনেক নুরানি, আপনি কে যিনি আমার এই কঠিন মুহূর্তে আমাকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন? আপনার কারণে আমি আজকে জান্নাতি হচ্ছি, না হয়তো আমি জাহান্নামে চলে যেতাম। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই ব্যক্তি জিজ্ঞাসা করবে যে এই কাগজের টুকরোটা কি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, এটি হচ্ছে সেই দরুদ শরীফ যেটি তুমি পৃথিবীতে আমার উপর পাঠ করেছিলে। আজকে আমি সেই দরুদ শরীফটি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম আজকে যাতে তোমার কাজে আসে। দর্শক দেখুন না, দরুদে পাক কোথায় কোথায় কাজে আসে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত আমরা বর্ণনা করে থাকি, কিতাবের মধ্যে আমরা পড়েছি, অসংখ্য অগণিত ফজিলত। আপনি পেরেশানিতে আছেন, দরুদ শরীফ পাঠ করুন। আপনি চিন্তাগ্রস্ত আছেন, দরুদ শরীফ পাঠ করুন। আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশনে আছেন, দরুদ শরীফ পাঠ করুন। আপনি আপনার সন্তানদেরকে নিয়ে চিন্তিত আছেন, দরুদ শরীফ পড়ুন। আপনি আপনার পরিবারকে নিয়ে পেরেশানিতে আছেন, দরুদ শরীফ পড়ুন। আপনি পৃথিবীর যে কোনো আপনি সমস্যায় পড়েন না কেন, আপনি দরুদ শরীফ পাঠ করুন। দরুদ শরীফ পড়তে থাকুন, ইনশাআল্লাহ সেই দরুদ শরীফ আপনার দুনিয়াতে, কবরে, হাসরে, পুলসিরাতে কাজে আসবে। দর্শক আসুন আজকে থেকে আমরা নিয়ত করি, এবং বিশেষ করে রমজানুল মুবারক, রমজানের মাস, এই মাস হচ্ছে দরুদ শরীফের মাস। আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পড়া। এমনভাবে দরুদ শরীফ পড়ুন, এমনভাবে দরুদ শরীফ পড়তে থাকুন যাতে আল্লাহ এবং তার রসুল আমাদের উপর রাজি হয়ে যায়। দর্শক আসুন আজকে থেকে আমরা নিয়ত করি কমপক্ষে দৈনিক আমরা 1200 বার দরুদ শরীফ পাঠ করি। খুবই সহজ, আমরা যদি প্রত্যেক নামাজের পর 2 থেকে 300 বার দরুদ শরীফ পড়ি, আমরা আমাদের যে 1200 বার দরুদ শরীফ আমাদের হয়ে যাবে। দর্শক আসুন এখন আমরা একটু বরকতের নিয়তে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক এই কিয়ামত, পুনরুত্থান, কিয়ামত এটা হচ্ছে আরবি শব্দ। তো এর শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, ওঠানো। এটি আরবি ভাষার কিয়াম থেকে এসেছে এবং অর্থাৎ এর অর্থ হচ্ছে উঠা বা দাঁড়ানো। ইসলামী আকীদা অনুসারে ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম সিংগায় ফু দিলে কিয়ামত অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই বিশ্ব জগৎ ধ্বংস হবে। প্রথম ফুৎকারের কারণে দেওয়ার সাথে সাথেই আকাশ ফেটে যাবে, তারকাসমূহ খসে পড়বে, পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলোর মতো উঠতে থাকবে,
সকল মানুষ ও জীব জন্তু মরে যাবে, আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীবের আবির্ভাব হয়েছে, যত মানুষ, জিন, প্রাণী, যা কিছু এসেছে, তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়িয়ে যাবে। দর্শক, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে পাকে রয়েছে, কিভাবে আমি আনন্দ উল্লাস করব, অথচ ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম মুখে শিঙ্গা লাগিয়ে শির অবনত অর্থাৎ মাথা ঝুঁকিয়ে গভীর মনোযোগে কান পেতে অপেক্ষা করছে কখন শিঙ্গায় ফুঁক দেওয়ার হুকুম আসে। দর্শক, এই শিঙ্গা এটি হচ্ছে একটি শিঙের মতো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম এই শিঙ্গা মুখে দিয়ে দাঁড়িয়ে আছেন। শিঙ্গার গোলকার মুখটি 7 আসমান জমিনের পরিধি বরাবর। হযরত ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম অপলক নয়নে আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে প্রতীক্ষায় রয়েছেন, অপেক্ষা করছেন যে কখন আদেশ দেয়া হয়। প্রথমবার যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তিনি ফুঁক দেবেন, আকাশ ও পৃথিবীর বাসিন্দারা তাতে সেটি শুনে বেহুশ হয়ে যাবে, অর্থাৎ ভীষণ ভীতিগ্রস্ত হয়ে সমস্ত প্রাণী মারা যাবে, মাত্র কয়েকজন ছাড়া। তারা হচ্ছেন হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতুস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম এবং মালাকুল মাউত অর্থাৎ হযরত আজরাইল আলাইহিস সালাতুস সালাম। অতঃপর আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালাতুস সালামকে যথাক্রমে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, মিকাইল আলাইহিস সালাতুস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাতুস সালামের রূহ কবজের হুকুম দেবেন। অতঃপর আজরাইল আলাইহিস সালাতুস সালাম আল্লাহ তাআলার হুকুমে তিনি মৃত্যুবরণ করবেন। এই যে ফুৎকার, সমগ্র বিশ্ব প্রাণীকুলের মৃত্যু ঘটার পর, এই ফুকের পরে অর্থাৎ এই প্রথম ফুক দেওয়ার পরে 40 বছর যাবৎ আলমে বারজাকে একই অবস্থাতে পড়ে থাকবে, অর্থাৎ তখন আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টি বাকি থাকবে না। অতঃপর আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতুস সালামকে জীবিত করে দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেওয়ার হুকুম দিবেন। দর্শক, এই যে দ্বিতীয় ফুৎকারের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, যার অর্থ অতঃপর দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা জীবিত হয়ে আপন পদযুগলের উপর দাঁড়িয়ে পুনরুত্থানের বিস্ময়কর দৃশ্য অবলোকন করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে শিঙ্গায় দেওয়ার পর ফেরেশতারা এই অবস্থায় তিনি দ্বিতীয় ফুঁক দেওয়ার হুকুমের প্রতীক্ষায় থাকবেন। দর্শক, সেই কঠিন পরিস্থিতি কেমন হবে যে মানুষ তাদের ফয়সালার ভয়ে তারা দিশেহারা হয়ে থাকবে। দর্শক, সেদিন যখন দ্বিতীয় ফুঁক দেয়া হবে, তখন জঙ্গলি জানোয়াররা মাথা নিচু করে তারা বের হয়ে আসবে এবং তারা মানুষের সাথেও কিয়ামতের ময়দানে ভিড় জমাবে। যদিও বা প্রাণীকুল মানুষকে দেখলে ভয় পায়, ভীতু সন্ত্রস্ত হয়, কিন্তু সেদিন সে অবস্থা হবে না, বরং সেটি তাদের অপরাধের শাস্তি নয়, এটি হচ্ছে হাসর দিনের ভীতি প্রদর্শনের কারণে এটি হয়ে থাকবে। দর্শক, এই যে আমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে কিয়ামতের দিন মানুষের গায়ে পোশাক থাকবে না, কি অবস্থা সেদিন আমাদের হবে? বলা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের সারমর্ম অনুযায়ী সেদিন কিয়ামতের ময়দান মাঠ হবে, সেই জমিন হবে সমতল এবং তামার জমিন হবে, কোনো তৃণলতা, কোনো গাছ, কোনো পর্বত পাহাড় কোনো কিছুই থাকবে না। সমতল একটি ভূমি, যাতে করে কোনো টিলা বা কোনো পাহাড়ের পিছনে কেউ লুকিয়েও থাকতে পারবে না, সবাই সেখানে সমবেত হবে এবং মানুষকে
সেখানে উলঙ্গ অবস্থায়, খৎনাবিহীন অবস্থায়, সেখানে খালি পায়ে বিবস্ত্র অবস্থায় সেখানে উপস্থিত হতে হবে এবং জন্তু, জানোয়ার, প্রাণী সব কিছু সেখানে হাজির হবে এবং হিসাব শুরু হওয়ার আগে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে যে মানুষ সেখানে আল্লাহ তাআলার ভয়ে কম্পিত অবস্থায় থাকবে এবং নিজের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। কারো কারো ঘাম তার পায়ের টাকনু পর্যন্ত হবে, কারো কারো হাঁটু বরাবর, কারো কারো ঘাম এতটুকু উপরে উঠবে যে তাদের কোমর পর্যন্ত ছেয়ে যাবে, কোমর পর্যন্ত তারা ডুবে থাকবে সেই ঘামে। এবং কারো কারো এমন ঘাম হবে যে কানের লতি পর্যন্ত, এবং কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। অর্থাৎ মানুষের গুনাহ অনুযায়ী তারা সেই ঘামের মধ্যে ডুবে থাকবে। সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না। আর আল্লাহ তাআলা যারা নৈকট্য প্রাপ্ত বান্দারা সেই আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে অবস্থান করবে। দর্শক, সেদিনের অবস্থা এমন হবে যে গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে এবং চাঁদ, সূর্য সেগুলো আলোবিহীন হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষ 3 অবস্থায় হাসরের মাঠে আসবে। কেউ কেউ সওয়ার হয়ে, অর্থাৎ কোনো কোনো প্রাণীর উপর সওয়ার হয়ে আসবে, কেউ কেউ পায়ে হেঁটে আসবে এবং কিছু মানুষ নিজের চেহারার উপর ভর করে হেঁটে হেঁটে আসবে। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারা দ্বারা হাঁটবে কিভাবে, অর্থাৎ চেহারার উপর ভর করে কিভাবে হাঁটবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে আল্লাহ পাক পায়ের দ্বারা মানুষকে হাঁটাতে পারেন তিনি চেহারার সাহায্যেও হাঁটানোর ক্ষমতা রাখেন। দর্শক, মানুষ যেই বস্তুকে ইন্দ্রিয় শক্তি দ্বারা উপলব্ধি করে না তাকে অস্বীকার করাই মানুষের একটি স্বভাব। যেমন সাপ, এই সাপের কোনো কিন্তু পা নেই, কিন্তু সাপ পায়ের উপর ভর করে বিদ্যুৎ গতিতে দৌড়াতে পারে, হাঁটতে পারে। যদি আমরা সেটা না দেখতাম হয়তো আমরা অনেকে অবিশ্বাস করতাম যে পা ছাড়া কিভাবে হাঁটে। এটি আল্লাহ তাআলা যা তাকে সেই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে যে পা ছাড়া আল্লাহ তাআলা হাঁটাতে পারেন। তদ্রূপ সে আল্লাহ তাআলা নিজের চেহারার উপর ভর করিয়ে হাঁটাতে পারেন। দর্শক, এমন পরিস্থিতি মানুষের হবে যে মানুষ সেদিন নিজের বাবার কাছ থেকে, নিজের স্ত্রীর কাছ থেকে, নিজের মায়ের কাছ থেকে, নিজের সন্তানের কাছ থেকে পালিয়ে বেড়াবে, যে কেউ যাতে এটা না বলে যে তোমার কাছ থেকে আমাকে কিছু নেকি দাও। দর্শক, সমস্ত বন্ধন সেদিন ছিন্ন হয়ে যাবে, শুধুমাত্র ওই বন্ধন ছাড়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় বন্ধন ছাড়া। দর্শক, সেদিন এমন অনেক মানুষ পুনরুত্থিত হবে, উঠবে, যাদের কাছে পৃথিবীতে অর্থাৎ মনে হতো যে তারা অনেক নেককার ব্যক্তি, অনেক নেকি তাদের রয়েছে, কিন্তু সেদিন তারা খালি হাতে উঠবে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলতে পারো নিঃস্ব নিঃসম্বল কাকে বলে? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিবেচনায় নিঃস্ব নিঃসম্বল তো সেই ব্যক্তি যার টাকা কড়ি ধন সম্পদ বলতে কিছুই নেই। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃসম্বল হলো সেই ব্যক্তি যে কাল কিয়ামতের দিন নামাজ, রোজা, সাদকা, জাকাত প্রভৃতি আমল নিয়ে হাজির হবে, কিন্তু সে কাউকে গালমন্দ করেছিল,
কাউকে চারিত্রিক অপবাদ দিয়েছিল, অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করেছিল, কারো রক্ত জড়িয়েছিল, কাউকে প্রহার করেছিল, ফলে ওই সকল মজলুমকে তার নেকি সমূহ বন্টন করে দেয়া হবে। তাদের ক্ষতিপূরণের আগেই যদি তার নেকি সমূহ খতম হয়ে যায়, তবে তাদের গুনাহ সমূহ তার গর্দানে চাপানো হবে এবং পরিণামে তাকে দোজকের আগুনে নিক্ষেপ করা হবে। দর্শক, কতই না ভয়াবহ সেই দিন, সেই অবস্থা যেদিন কেউ কারো হবে না এবং নিজের নেক আমলগুলো জুলুম করার কারণে অন্য জনকে দিয়ে দিতে হবে। দর্শক, একটি হাদিসে পাকে এমন রয়েছে যে মানুষ কিয়ামতের দিন পুনরুত্থিত হওয়ার পর দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায় 40 বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং সীমাহীন কষ্টের দরুন নিজের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সূর্য জমিনের নিকটবর্তী হবে, ফলে মানুষ ঘর্মাক্ত হতে থাকবে, অর্থাৎ ঘামতে থাকবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু, কারো অর্ধ হাঁটু, কারো উরু পর্যন্ত, কারো কোমর এবং কারো মুখ পর্যন্ত পৌঁছাবে, কারো মাথা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাসরের মাঠের ঘামের দরুন পরিস্থিতি ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে দেখুন যে ওই অবস্থায় অনেকে বলতে শুরু করবে, হে খোদা, আমাকে জাহান্নামে নিক্ষেপ করে হলেও এই কঠিন বিপদ এবং প্রতীক্ষার কষ্ট হতে মুক্তি দাও। অথচ তখনও হিসাব কিতাব শুরু হয়নি, কোনো শাস্তিও দেয়া হয়নি। দর্শক, এমন পরিস্থিতির মধ্যে মানুষ পতিত হবে। সেদিন আল্লাহ তাআলা এমন রাগান্বিত হবেন, বলা হচ্ছে যে সেরকম রাগান্বিত পূর্ব কখনো হয়নি এবং ভবিষ্যতে কখনো হবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বকরি বা ছাগল বা মেষ, হাদিসে পাকের সারমর্ম, মেষকে নিজেদের মধ্যে লড়াই করতে দেখে বললেন, হে আবু যর, বলতে পারো কি জন্য ওরা লড়াই করছে? আমি বললাম, জি না। তখন তিনি বললেন, আল্লাহ পাক কিন্তু জানেন এবং কিয়ামতের দিন ওদের মাঝে তার ফয়সালা করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, পৃথিবীতে বিচরণকারী প্রাণী সকল ও দু ডানায় ভর করে উড্ডয়নকারী পাখির দল তোমাদেরই মতো। এই আয়াতের ব্যাখ্যায় হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত দিবসে সকল প্রাণীকুল তথা চতুষ্পদ জন্তু, জমিনে বিচরণকারী অন্যান্য জীব জানোয়ার ও পাখির দল সকলেই কে একত্রিত করা হবে। আল্লাহ পাক তাদের মধ্যে ন্যায়সঙ্গত বিচার অনুষ্ঠিত করবেন এবং শিংবিহীনের জন্য শিংদারের কাছ থেকে, শিংওয়ালা প্রাণীর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। অতঃপর বলবেন, তোমরা মাটি হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে। তা থেকে কাফেররা বলতে শুরু করবে, হাই, আমরা যদিও মাটি হয়ে যেতাম। দর্শক, সেদিন এমন পরিস্থিতি হবে যে কারো কারো আমল নামা তাদের ডান হাতে দেওয়া হবে। যাদের আমল নামা তারা ডান হাতে পাবে তাদের নসিব ভালো, তারা নেককার ব্যক্তি। আর যাদের আমল নামা বাম হাতে দেয়া হবে তারা হবে দুর্ভাগা। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন ডান হাতে আমল নামা নসিব করুক। দর্শক, যে কথা আমরা বলছিলাম যে কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি, মানুষ নফসি নফসি করতে থাকবে, দিশেহারা হয়ে থাকবে, 40 বছর আসমানের দিকে, আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় মানুষ আর সহ্য করতে না পেরে তারা হযরত আদম আলাইহিস সালাতু সালামের নিকট যাবে যে আল্লাহ তাআলাকে বলুন কোন একটা ফয়সালা করতে। তখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম, হাদিসে পাকের সারমর্ম, তিনি বলবেন যে এটা আমার দ্বারা সম্ভব নয়, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামও বলবেন যে এটি আমার দ্বারা সম্ভব নয়। শেষ পর্যন্ত একের পর এক করতে করতে তারা হযরত
ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে যাবেন যে হে ঈসা আলাইহিস সালাতু সালাম, আপনি তো আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা রাখেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ তাআলাকে বলুন যে আমাদের কোনো একটি ব্যবস্থা করার জন্য। তখন তিনিও অপারগতা প্রদর্শন করবেন। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করবেন। তখন মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য কিছু করুন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তো আজকে সেই কাজের জন্য। তখন আল্লাহ তাআলার দরবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন। এরপরে বিচার শুরু হবে। দর্শক, এই যে একটি আযাব, হয়তো অনেকের মনে আসতে পারে যে 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা, সেটা তো আযাব শুরু হয়নি। দর্শক দেখুন, আপনি এভাবে দেখুন, আপনার কোনো সমস্যা নিয়ে আপনি আপনার উপরস্থ ব্যক্তির কাছে গেলেন, আপনার বাবার কাছে গেলেন, আপনার বসের কাছে গেলেন, কিন্তু আপনার সমস্যাটা তিনি সমাধান না করে তিনি চুপ করে আছেন। এই যে চুপ করে থাকা, সেটা একটা আযাব, সেটা একটা সমস্যা। কেননা সেই সমস্যার সমাধান তিনি করে দিচ্ছেন না। তো আল্লাহ তাআলা যে 40 বছর পর্যন্ত সেখানে দাঁড় করিয়ে রাখবেন মানুষকে, সেটাও কিন্তু একটা আযাব। কিন্তু ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করার সাথে সাথে সেই শাফাআতের দরজা খুলে যাবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এরপর ওলামায়ে কিরাম শাফাআত করবেন, নবীগণ শাফাআত করবেন। এরকম করতে করতে মানুষ জান্নাতে যাবে। দর্শক, একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। হাদিসে পাকের সারমর্ম দেখা গেল যে একটি মহিলা খুব বিক্ষিপ্ত অবস্থায়, এলোমেলো অবস্থায় তিনি দৌড়াচ্ছেন, একবার এদিকে একবার এদিকে, খুব কান্না করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই মহিলার কি হয়েছে? কেউ বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে পাকের সারমর্ম, কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য এই সন্তান হারা মায়ের মতো পরিস্থিতি আমার হবে। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন নিজের উম্মতকে বাঁচানোর জন্য কখনো পুলসিরাতের পারে যাবেন, কখনো হাউজে কাউসারের পারে যাবেন, কখনো মিজানে, কখনো মহাশারে আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়া অবস্থায় থাকবেন, যে নিজের উম্মতকে পার করানোর জন্য। দর্শক, এই মুসিবত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? কিয়ামতের দিন এই যে কঠিন পরিস্থিতি, তার আগে একটি কথা বলতে চাই দর্শক, যে আমাদের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন আমাদেরকে কিন্তু এই যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বাঁচানোর জন্য বিভিন্ন রকম বয়ান করে যাচ্ছেন। তাদের বিভিন্ন রকম তারা আমাদেরকে সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আমাদেরকে তুলে ধরার চেষ্টা করছেন। তর্জুব হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন আল্লাহর ওলি। তো ওনার একটি ঘটনা এখন আমার মনে পড়ে গেছে। একবার ওনার একজন মুরিদ ওনাকে বলল যে হুজুর, আপনি আমার ঘরে তশরিফ আনুন। একজন অনেক বড় ব্যবসায়ী, তো তিনি রাজি হচ্ছেন না। অনেক কষ্ট করে রাজি হলেন, কিন্তু কয়েকটি শর্ত তিনি দিলেন। শর্তগুলো হচ্ছে যে আমি তোমার ঘরে যাব, তবে আমার কিছু শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হচ্ছে আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো। তিনি সেই শর্তটা রাজি হয়ে গেলেন যে হুজুরের জন্য আমি সোফা, চেয়ার, গদির ব্যবস্থা করব, হুজুর যেখানে ইচ্ছা সেখানে বসবেন। 2 নম্বর হচ্ছে তিনি বলছেন যে আমার যা ইচ্ছা আমি সেটা খাবো। তখন তিনি বললেন যে আমি আইটেম বেশি করব, মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও, কোরমা, হুজুরের যেটা ইচ্ছা সেটা খাবে। তারপর তিনি শর্ত দিলেন যে আমি যা বলবো তোমাদেরকে তা করতে হবে। তখন তিনি বললেন যে আল্লাহর ওলি মানুষ, আমাদেরকে নামাজ রোজা করতে বলবে, আমরা লাব্বাইক বলবো, জি বলবো। তিনি মনে মনে এগুলো বলছেন। এরপরে তিনি কি করলেন, সেই যেদিন হুজুরকে দাওয়াত দিলেন সেদিন তিনি আরো ওনার বন্ধু বান্ধব আরো কিছু মানুষকে তিনি দাওয়াত করলেন। সবাই উপস্থিত, হুজুর এখনো আসেনি। অনেকক্ষণ পর হুজুর তশরিফ আনলেন, কিন্তু হুজুর কি করলেন,
যে জায়গায় মেহমানরা জোতা রেখেছে সেখানে বসে গেলেন। এখন ওই ব্যবসায়ী ব্যক্তি বললেন যে হুজুর, আপনি এই জুতোর উপর বসেছেন, হুজুর আমি আপনার জন্য কতগুলো বসার ব্যবস্থা করেছি, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি বসুন, কিন্তু এই জোতার উপর আপনি বসেছেন হুজুর, আমার ঘরে এসে যদি আপনি এখানে বসেন। তখন হুজুর বললেন যে আপনার সাথে আমার কথা হয়েছে, আপনি ওয়াদা করেছেন যে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো। যেহেতু তিনি ওয়াদা করেছেন, তিনি চুপ রইলেন। এরপরে সবাইকে খাবার দেওয়া হলো, সবাই খাবার খাওয়ার জন্য উপস্থিত আগ্রহে বসে আছে। তখন হুজুর কি করলেন, নিজের থলি থেকে একটি শুকনো রুটি বের করলেন, সেটি পানিতে ভিজিয়ে তিনি খেতে লাগলেন, বা শুকনো তিনি সেটা খেতে লাগলেন। তো ওই লোকটি বলল যে হুজুর, আমি আপনার জন্য এত খাবারের আয়োজন করলাম, আপনি শুধুমাত্র নিজের ঝুলি থেকে একটি রুটি বের করে শুকনো রুটি খেলেন। তখন তিনি বললেন যে আমি তো আপনাকে বলেছি আমার যা ইচ্ছা সেটা আমি খাবো। এরপরে তিনি বললেন যে তোমরা একটি চুলা জ্বালাও, একটি চুলো নিয়ে আসো, চুলোর উপর তাওয়া রাখো এবং সেটাকে গরম করো। ওনার কথা অনুযায়ী চুলো এনে আগুন জ্বালিয়ে সেখানে তাওয়া রেখে সেখানের উপর তিনি সেই তাওয়াটি যখন লাল হয়ে গেল গরম হয়ে, তখন তার উপর তিনি দাঁড়ালেন। এরপরে বললেন যে হে আল্লাহ, তোমার প্রদত্ত রিজিক থেকে আজকে আমি একটি শুকনো রুটি খেয়েছি। এটা বলার পর তিনি সেখান থেকে নেমে গেলেন এবং উপস্থিত লোকদেরকে বললেন যে তোমরা আজকে যা খাবার খেয়েছো, যা কিছু খেয়েছো, তোমরা এই তাওয়ার উপরে উঠে দাঁড়িয়ে হিসাব দাও। তখন সবাই কান্না শুরু করলো। তো হুজুর বললেন যে দেখো, আজকে যদি তোমাদের খাবারের, তোমাদের যে খাবার তোমরা খেয়েছো সেই মেনুগুলো যদি তোমরা এই গরম তাওয়ার উপর দাঁড়িয়ে বলতে না পারো, কাল কিয়ামতের দিন যেদিন জমিন হবে তামার, সেদিন তামার জমিনের উপর উলঙ্গ অবস্থায় মাথার উপর 1.25 মাইল উপরে সূর্য থাকবে, নিজের শরীর ঘাম ঝরতে থাকবে শরীর থেকে, সেই দিন তোমরা তোমাদের সারা জীবনের হিসাব কিভাবে দেবে? এই বলার পর সবাই কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে তওবা করলেন। দর্শক, এই যে আউলিয়া কেরামের যে একটি চরিত্র, একটি আমল, আমাদের মনে অনেকের প্রশ্ন আসে যে আল্লাহর ওয়ালিরা, যারা সত্যিকারের ওয়ালি, যারা পীর সাহেব, হক্কানি রাব্বানি আলিম, ওনারা কি করেন? খাবার খুবই অল্প খায়। ওনাদের খাবারের মেনুতে খাবার থাকে খুব কম, ঘুম কম কম ঘুমায়, অযথা কথাবার্তা তারা বলে না, অযথা কাজের মধ্যে তারা গ্রেফতার থাকে না, সব সময় আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের মধ্যে তারা ব্যস্ত থাকেন। দর্শক, এটার কারণ হচ্ছে তারা যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নেন তাহলে তাদের হিসাবটা যত সহজ হয়। যার সম্পদ বেশি, যারা ব্যবসা করেন, যারা বড় বিজনেসম্যান, তারা জানেন যে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তো এই ক্ষেত্রে আপনার পুরো সম্পদের হিসাব করতে হয়। যার সম্পদ যত বেশি তার পেরেশানি বেশি, তাকেও হিসাব সেভাবে দিতে হয়। কিয়ামতের দিনে সেরকম তদ্রুপ হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি জাররা, প্রত্যেকটি অনুপরিমাণ সমপরিমাণ জিনিসের হিসাব নেবেন। যে আজকে আমরা পৃথিবীতে কি করছি, আমরা কারো উপর জুলুম করছি, কারো সম্পদ আমরা আত্মসাৎ করছি, মানুষকে নিজের মুখের কথা দিয়ে, আচরণ দিয়ে মানুষের অন্তরে কষ্ট দিচ্ছি, আমরা আমাদের দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, আমাদের দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, আমাদের দ্বারা আমাদের প্রতিবেশীদের ক্ষতি হচ্ছে, আমাদের দ্বারা পাপ কাজ হচ্ছে, গুনাহ হচ্ছে। সেই গুনাহের হিসাব আমরা কালকে কিভাবে কিয়ামতের দিন দেব? দর্শক, একটু চিন্তা করুন। কিন্তু যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার ওয়ালিদের, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলেছে, সুন্নতের উপর চলেছে বা চলবে, তারা কিন্তু কবরে, হাসরে, পুলসিরাতে নিয়ামত প্রাপ্ত হবে। যে আমরা শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত, তারাই কিন্তু আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবে। তাদের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে যে যারা মানুষের পেরেশানি দূর করে, যারা মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না।
এই যে একটা বিষয় যে মানুষের পেরেশানি দূর করা, আমাদের দ্বারা কি মানুষের পেরেশানি আমরা কি দূর করি, নাকি আমরা মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াই? একটু চিন্তা করুন। একটি হাদিসে পাকের সারমর্ম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপর একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি আমার কাছ থেকে কি চাও? যা চাইবে তাই দেব। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি আমার কারো কাছ থেকে পরামর্শ করে আপনাকে বলতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন যে, বাবা, আমাকে একটি পরামর্শ দিন, আমি কি চাইবো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি এই কথা জিজ্ঞাসা করো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি কথা বলুন যেটি আল্লাহ এবং আপনি ছাড়া কেউ জানে না, গোপন একটি কথা বলুন। তো এরপরে বলেছেন যে, যদি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলে, তাহলে তুমি সেটি আমাকেও বলবে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি গোপন কথা বলুন যেটি আল্লাহ এবং আপনার মধ্যে হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, হেসে বললেন যে, গোপন কথা যখন আরেকজনকে বলবো তখন সেটা তার গোপন থাকে না। এই কথাটা আপনাকে কে শিখিয়ে দিয়েছে? তখন তিনি বললেন যে, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই কথাটি আবু বকর ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয় এইরকম প্রশ্ন জিজ্ঞাসা করা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, কেউ যদি কারো মন খুশি করে, হাদিসে পাকের সারমর্ম, কারো অন্তর খুশি করে, কারো অন্তরে খুশি প্রবেশ করায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বেহিসাব মাগফিরাত দান করবেন। অর্থাৎ কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বলছেন যে, এর বিপরীতে আছে যে, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে তো বেহিসাব জাহান্নাম, হিসাব ছাড়া জাহান্নাম। দর্শক, আমরা একটু চিন্তা করি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যাকে বলা হয়েছে যে নবীদের পরে সবচাইতে উত্তম মানুষ হচ্ছেন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন যে, আমার দ্বারা কত মানুষের কষ্ট হয়েছে, কত মানুষকে আমি মনে কষ্ট দিয়েছি। দর্শক, আজকাল সাধারণত অনেক সময় নিজের অজান্তে মানুষ কষ্ট পেয়ে থাকে, সেটা অন্য বিষয়, মাফ চেয়ে নিতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষের মনে কষ্ট দেওয়া সেটা কত বড় পাপ, হয়তো কত বড় গুনাহ, সেটা এই বয়ান থেকে বুঝতে পারলেন। দর্শক, কিয়ামতের দিনের এমন অবস্থা হবে যেদিন রিওয়ায়াতের মধ্যে আসছে যে, আল্লাহ তাআলা একটি আওয়াজ দেবেন যা দূর থেকেও তেমনই শোনা যাবে যেভাবে নিকট হতে শোনা যাবে। তিনি বলবেন, আমি বাদশাহ, আমি হিসাব গ্রহণকারী, আমি প্রতিফল দাতা। কোন জান্নাতি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপর কোন দোজকি হক রয়েছে, যতক্ষণ আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ না করি। অনুরূপ কোন জাহান্নামীও জাহান্নামে প্রবেশ করবে না যার উপর কোন জান্নাতীর হক রয়েছে, যতক্ষণ না আমি তার কাছ থেকে সেই প্রতিশোধ গ্রহণ করি। এমনকি আমি একটা চরেরও আজ প্রতিশোধ গ্রহণ করব। তখন আমরা আরজ করলাম, রিওয়ায়াতকারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে অথচ আমরা থাকবো উলঙ্গ দেহ, ধুলিমলিন, সহায় সম্বলহীন? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নেকি সমূহ দ্বারা আর নেকি না থাকলে মজলুমের পাপ দ্বারা জালিমের গর্দানের উপর পাপ
ঢেলে দেয়া হবে। অতএব হে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম থেকে বাঁচো। কারো মাল হরণ, মানহানি, হৃদয়ে আঘাত করা, আচার অত্যাচারের দুর্ব্যবহার থেকে বিরত থাকো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। দর্শক, আমরা এই যে হাদিসে পাক শুনেছি, আল্লাহ তাআলা যেটি বলবেন সেটা করেন এবং প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। দর্শক, সেদিন যেটি বলতে চেয়েছিলাম, সেদিন এই অবস্থায় যে মানুষের এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার ছায়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হ্যাঁ, সেদিন কিছু মানুষ সেই ছায়াতে থাকবে বা নিরাপত্তার মধ্যে থাকবে। তারা কারা? একবার কোন একজন বেদুইন গ্রাম্য লোক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। হাদিসে পাকের সারমর্ম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভান্ডারে কোনো নামাজ বা কোনো বেশি রোজার সওয়াব নেই, তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আমার অন্তরে আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা রয়েছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন? মাদানী চ্যানেলের দর্শক, অন্তরের কান লাগিয়ে শুনুন, অন্তরের কান লাগিয়ে শুনুন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। রিওয়ায়াতকারী বলছেন, বর্ণনাকারী বলছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কথা বলেছেন, অনেক হাদিসে পাক বলেছেন। আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে, কথা থেকে এমন খুশি হইনি। অনেক কথা আমরা শুনেছি, কিন্তু সবচাইতে বেশি আমরা এই কথা শুনে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, আমরা স্যাটিসফাই হয়েছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। কেননা তারা বলছেন যে আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। দর্শক, আসুন না আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা নিরাপদ থাকব, কবরে আমরা নিরাপদ থাকব, হাসরে আমরা নিরাপদ থাকব। বলা হচ্ছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে এনে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেই পানি কেউ একবার যদি পান করে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। দর্শক, সেই হাউজে কাউসারের পানি পান করাবেন। হ্যাঁ, ওই ব্যক্তিদের চিন্তা করা উচিত যারা মানুষের মনে কষ্ট দিয়ে থাকে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের সাথে গোস্তাগি করে থাকে, তাদের মনে কষ্ট দিয়ে থাকে, তাদের একটু চিন্তা করা দরকার। দর্শক, যার আওলাদকে আমরা কষ্ট দিচ্ছি, যার বংশধরকে আমরা কষ্ট দিচ্ছি, তার কাছ থেকে গিয়ে, তার সামনে গিয়ে কিভাবে হাউজে কাউসারের পানি পান করার দুঃসাহস হতে পারে? দর্শক, একটু চিন্তা করি। সেদিন কেউ কারো হবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আশিকদেরকে ডেকে ডেকে নিজের তাবুতে রাখবেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন? আল্লাহ তাআলার আরশের নিচে। তো আমরা যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ইনশাআল্লাহ আমরা আশা করি আমরাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, সেই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে যে দয়া করবেন, কি যে রহম করবেন, একটি হাদিসে পাকের সারমর্ম বলা হচ্ছে যে আল্লাহ তাআলার রহমতের 100 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন। যেই 1 ভাগের কারণে মানুষ তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানদেরকে মহব্বত করে, ভাই তার ভাইকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে। অর্থাৎ নিজেদের মধ্যে ভালোবাসা, স্নেহ, মমতা সেই একটি রহমতের কারণে। এবং পাখি তার
শাবকদেরকে, তার বাচ্চাদেরকে, পশু তার শাবকদেরকে খাবার খাওয়ায়, স্নেহ করে, ভালোবাসে, শুধু সেই একটি রহমতের কারণে। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখাবেন, যে মানুষকে আল্লাহ তাআলা যে কিভাবে ভালোবাসেন, কিভাবে মহাব্বত করেন, সেই ভালোবাসার প্রমাণ। আসুন আমরা একটি হাদিসে পাক শুনি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তশরিফ আনলেন। হঠাৎ তিনি মুচকি হাসলেন, এমন ভাবে হাসলেন যে ওনার সামনের দাঁতগুলো দেখা যাচ্ছে। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক, আপনি কেন হাসছেন? তখন তিনি বললেন, আমার উম্মতের 2 ব্যক্তিকে হাঁটুমুখী করে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন হাজির করা হবে। তাদের একজন বলবে, হে আমার রব, আমার এই ভাইয়ের থেকে আমার হক আদায় করে দিন। আল্লাহ পাক বলবেন, হে ব্যক্তি, তোমার ভাইয়ের হক আদায় করে দাও। সে বলবে, হে আল্লাহ, আমার একটা নেকিও যে অবশিষ্ট নেই। আল্লাহ পাক তখন দাবিদারকে বলবেন, ওর তো কোনো নেকি অবশিষ্ট নেই, বলো এখন কি করতে চাও? সে বলবে, হে আমার প্রতিপালক, সে আমার পাপের বোঝা বহন করুক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, সত্যি সেই দিনটি কি কঠিন হবে। মানুষ সেদিন এমন বিপদে পড়বে যার জন্য তার পাপের বোঝা আর একজনের ঘাড়ে তুলে দেয়া হবে। তিনি বললেন, অতঃপর আল্লাহ পাক ওই দাবিদারকে বলবেন, মাথা তোলো, জান্নাতের দিকে তাকাও। সে মাথা তুলে দেখবে এবং বলবে, হে আল্লাহ, এই যে মূল্যবান চাঁদির সুউচ্চ শহর সমূহ ও মুক্তাখচিত সোনার বালাখানা সমূহ দেখতে পাচ্ছি, এই সকল কি কোনো নবীর জন্য? এই সকল কি কোনো শহীদের জন্য, কোনো সিদ্দিকের জন্য? তখন আল্লাহ তাআলা বলবেন, এটি তার জন্য যে আমাকে এর মূল্য পরিশোধ করবে। সে বলবে, হে আল্লাহ, কার সাধ্য আছে যে এর মূল্য দিতে পারে? আল্লাহ পাক বলবেন, তুমি তা পারো। সে বলবে, তার মানে কিভাবে? আল্লাহ বলবেন, তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও। সে বলবে, হে মাওলা, এই ভাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক বলবেন, যাও তোমার ভাইয়ের হাত ধরে এবং তাকে জান্নাতে নিয়ে যাও। দর্শক দেখুন, আল্লাহ তাআলা মানুষকে কি যে ভালোবাসে, কি যে মহব্বত করে। আল্লাহ তাআলার উদ্দেশ্য কাউকে আযাব দেওয়া নয়, কিন্তু আমাদের আমলের কারণে আমরা আযাবে গ্রেফতার হব। আল্লাহ আমাদেরকে পানাহ দান করুন। দর্শক, রিওয়ায়াতের মধ্যে আসছে যে একজন ব্যক্তির জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাবে, সে জাহান্নামের দিকে চলে যাবে, তাকে জাহান্নামের দিকে নেওয়া হবে। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ফিরে ফিরে তাকাবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, দাঁড়াও, তুমি আমার দিকে কেন ফিরে তাকাচ্ছ? তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি শুনেছি তুমি রহমানুর রহিম। আমি তো জাহান্নামে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা তার এই কথা, আল্লাহ তাআলার প্রতি যে এই ভালো ধারণা কারণে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। দর্শক, আল্লাহ তাআলা যে কত মহান, বান্দাদেরকে কত যে মহাব্বত করে ভালোবাসে, তার একটি প্রমাণ আমরা যদি একটু চিন্তা করি। দর্শক, আমরা যে টাকা কামাই করছি, আমরা উপার্জন করছি, যা কিছু করছি, আমরা কি কখনো ভেবেছি এই কাজগুলো কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তাআলা আমাদের দ্বারা করাচ্ছেন। আমরা খুব সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে খাবার খাওয়াচ্ছি, আমাদের মাধ্যমে আমাদের পরিবার চলছে। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এই নিঃশ্বাস নিচ্ছি, যদি এই নিঃশ্বাসের দাম নেওয়া হতো তাহলে আমরা কি তা পরিশোধ করতে পারতাম? দর্শক হয়তো বুঝতে পারছেন, সেরকম প্রত্যেক কিছু যদি আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি না করতেন, আমরা নিঃশ্বাসও কিভাবে পেতাম বা আমাদের শরীর কিভাবে ঠান্ডা হতো? তদ্রূপ আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সুন্দরভাবে নিয়ামত হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের আমলের কারণে সেটি আমরা অন্যভাবে আমাদের উপর আযাব আসছে বা আমরা কষ্টে নিমজ্জিত হচ্ছি। তাই আমাদের উচিত সব সময় আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা। আল্লাহ তাআলা বলেন হাদিসে পাকের সারমর্ম,
যে মানুষ আমাকে যেভাবে ধারণা করে আমি তার সাথে সেরকম। আমরা আল্লাহ তাআলার সাথে অবশ্যই আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা পোষণ করি, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে মাফ করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। হ্যাঁ, তার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চলতে হবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে, তবেই আমরা নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।